রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। নতুন একটা সকাল নতুন করে শুরু করেছি। আর বাইরেটাতে প্রচণ্ড রোদ্দুর। এখন আমি আর মাসি চা খাবো, চা বানিয়ে নিয়ে বসেছি। মাসির মোছা টুছা ঘর দুয়ার সব কমপ্লিট। এই দেখো কেমন রোদ্দুর দেখেছো, ওরে ঝাঝা রোদ্দুর, মানে এত রোদ্দুর তাকালেই মানে কী বলবো, মাথা ঘুরে যাচ্ছে আমার। আর কাছাকাছি বিশেষ নেই, গা হাত পা ধোয়া মোটামুটি হয়েছে। ঘুগনি করবো, মটর আলু সিদ্ধ করতে দিয়েছি। বেশ রোদ্দুর, ভালো লাগছে না রোদ্দুরে, কী গরম, যেমন গরম তেমন রোদ্দুর। চাটা খাই, তারপরে কাজকাম কী আছে দেখব। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমরা বিয়েবাড়ি গেছিলাম, ইয়েতে কী জানো ওটা, ফারাক্কা, নারুদার মেয়ের বিয়েতে, মানে কাকুলিদির ভাইজির বিয়েতে। তো সেইখানে বাসের মধ্যে একটু নাচানাচি বা নাচাগানা হয়েছে। তো যথারীতি আমরাও নাচ করেছি, কাকিমাও আমাদের সাথে আমাদের ইয়েতে একটু হাত পা দুলিয়েছে, নাচ করেছে, যেটাই বলো না কেন। সেইটাকে নিয়ে কিছু মানুষের ভীষণ মাথা ব্যথা, ভীষণ 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 মাথা ব্যথা। কেন উনি নাচবেন, এইটাকে নিয়ে এইটাকে ইস্যু করা হচ্ছে, এবং কেন নাচবেন এই প্রশ্নটা উঠে আসছে। এবার বলি, তোমরা যাও বেশ কিছু জায়গায় নাচানাচি করো, ফাংশান করো, গান করো, নাচানাচি করো, আমরা সবই দেখতে পাই। সেই বিষয়ে ওই মানুষটা তো তোমাদের কোনো দিন কোনো কমেন্টস করেনি যে তোমরা কেন অমুক জায়গায় গিয়ে নাচছো, কেমন না তমুক জায়গায় গিয়ে নাচছো। ওই মানুষটা কিন্তু কমেন্টস করেনি। উনি তো বাসের মধ্যে নাচানাচি করেছেন, তাই না? সেখানে না কোনো বয়ফ্রেন্ড ছিল, না যদি থেকেও থাকে কোনো ছেলে। কাকিমার তো এই বয়সে বয়ফ্রেন্ড রাখা সম্ভব নয়, আদার্স যারা রাখছে তাদের জন্য বলছে এটা। তো উল্টু গেল পোষ্যটাকে নিয়ে, বয়ফ্রেন্ড রাখা সম্ভব নয়। তো যাই হোক, আমাদের সাথে উনি একটু নাচাগানা করেছেন, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তোমাদের এত মাথা ব্যথা কেন? জেলাসি, রাগ হচ্ছে যে ওই মানুষটা একটু ভালো আছে বলে, একটু নাচাগানাচি করেছে বলে। কেন এত হিংসা, কেন এত ছোট মনের পরিচয় কেন দাও তোমরা? তোমরা তো ফুলতলা, বেলতলা, বকুলতলা, রথতলা সব জায়গাতেই তো নাচানাচি করছো, তখন কিছু হচ্ছে না? তোমাদের নাচ তো সর্বজন স্বীকৃত। মানসিকতার উন্নতি করো, নিজের কাজে কাজ রাখো। হ্যাঁ মাসি, হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ঘরের দরজাটা টেনে দেন। হ্যাঁ হ্যাঁ, মাসি বলছে দরজাটা টেনে দেবো। তো এটা হচ্ছে কথা। কেন লোকের বিষয়ে এত তোমাদের কন্ট্রোভার্সি করা, লোকের বিষয়ে এত কেন ইন্টারেস্ট, আমি বুঝতে পারি না। যাই হোক, আমরা নাচাগানা করেছি, সেটা আমাদের আনন্দের জন্য করেছি। হয়ে গেল গো, শুটাই দিয়ে গেল। হ্যাঁ লাগা এসেছে, এসেছে বস। এই যে মাসি আর আমি চা খাবো এখন। না না মা না, এখানে আমার সব বন্ধুরা, তাই আপনাকে দেখলো আজকে, অনেক দিন দেখেনি, তাই দেখালাম আপনাকে। চলো, তরকারি বানালাম, এখানে একটু লাউ বানিয়েছি কান্তিবাবুর জন্য। আমি খাবো না লাউ, কারণ জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। কালো বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, বাট আমি খাইনি। তো বড়ি ভাঙা দিয়ে লাউ করব। পটল ভাজা, কান্তিবাবু খায় না পটল ভাজা। এখানে সোনার জন্য একটা আলু ভাজা কেটেছি, শুধু সোনাই খাবে। আর এখানে বানিয়েছি হচ্ছে পটল আর আলু, কাঁচা লঙ্কা কেটেছি, ট্যাংরা মাছ দিয়ে ঝোল হবে। ট্যাংরা মাছ এনেছে, আমার খুব প্রিয় মাছ। আর এখানে শসা, পেঁয়াজ, লেবুটা শুকিয়ে গেছে, আর মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এটা দিয়ে হবে মাছের ঝোল। ঘুগনি, এক কড়া ঘুগনি বানিয়েছি আমার আর আমার ছেলের জন্য। কান্তিবাবু খাইনি, ওকে একটু ফল বানিয়ে দিয়েছিলাম। আর ছাতু মুড়ি খেয়েছে, খুব গরম, বলছে আমি রুটি বানালাম, বলে কি আমি রুটি ঘুগনি কিচ্ছু খাবো না। দেখেছো, ঘেমে নেই একাকার হয়ে গেছে। ভাতের চাল টাল ধুয়েছি, এবার ভাতটা বসাবো, ছেলেকে খেতে দেবো, দিয়ে ভাতটা বসাবো। ভীষণ গরম, খুব রৌদ্রের তাপ, এত রৌদ্রের তাপ, এত গরম। এই জায়গাটাতে বসলে কী হয় বলতে, এই যে হাওয়া আসছে খুব, এই জায়গাটা একমাত্র ঠান্ডা।
না ওই রান্নাঘরটা মানে কি বলো তো, জানালা নেই না আমার, যার জন্য হাওয়াটা আসে না, ওই জন্য খুব গরম রান্নাঘরে, খুব কষ্ট হচ্ছে। আর আমার গরমে খুব কষ্ট হয় কাজ করতে। চলো ছেলেকে খেতে দিই, আমি একটু ঘুগনি মুড়ি খাবো, ইচ্ছে করছে না গরমে। উফ, রান্না করে নিই ঝপাঝপ করে, বানানো হয়ে গেছে, ঝপাঝপ করে রান্না করব। আর রান্নাঘরটা আজকে মাসিকে দিয়েও একটু পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি হয়েছে, আর একটু বাকি আছে। বেশি ছিমছাম হাবজি কাবজি কিছু রাখবো না, কেন বলো তো, আমার নিচে কিছু রাখলে না খুব নোংরা হচ্ছে, যা কিছু সব উপরে সেট মতো করে উপরে তুলে দিলে নোংরাটা কম হচ্ছে। তো এই যে টেবিলটা ভাবছি রান্না করে নিয়ে যাব, দেখি কান্তিবাবু বকবে কি না, ভালো লাগে না, রান্নাঘরটা একটু ফাঁকাই আছে, ঝরঝরেই ভালো। চলো আপডেটটা নাহলে বুঝবে না। এই যে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি কালকে, আমি কিছুটা করেছি, মাসি আজকে কিছুটা এসে মুছে দিল। এখানে সব কিচ্ছু হাবজা কাবজা রাখবো না, এগুলো বাসনগুলো ধুয়ে তুললাম, এদিকটাও পরিষ্কার করেছে, আর ওইখানে হারপিক দিতে হবে। যাই হোক করলাম। আর এই দেখো রান্নাঘরের অবস্থা, ঠিক আছে, ওইগুলো কালকে রাত্রে ধুয়েছি, সিঙ্কে এখন বাসন আছে, আর সবজিগুলো বানিয়েছিলাম নিয়ে আসলাম। এই যে সব গোছাতে হবে এখন আমাকে, ওপরটা নিচটা যেমন মানে পরিষ্কার করে দিয়েছি, তারা মানে তুলে ওপরে রেখেছিলাম, তাড়াতাড়ি করে মাসে নিচটা পরিষ্কার করে দিল, মুছে দিল। এই ওপরের অবস্থাটা একবার দেখো। এই যে রান্নাঘর সবসময় একটু বড় দরকার, জানো তো, আমার যে কি ভুল হয়েছে। আর এই যে ঘুগনি করেছি, জল নেই বাবা, তো কান্তিবাবু থাকলে আমাদের মোটর চালানো যায় না, হ্যাঁ খ্যাচখ্যাচ করে, ভাল লাগে না আমার খ্যাচখ্যাচ করলে। তো দেখেছো এগুলো এখন আমাকে সব গোছাতে হবে। আর এই ছোটো রান্নাঘরে জানালা দিয়ে একটু হাওয়া আসে না, এত গরম আমার রান্নাঘরটা, তার বলার মতো না, খুব কষ্ট বন্ধু। আগে ঘুগনিটা নামাই, তারপরে ঝপাঝপ করে নেবো। ভাত আমার হয়ে গেছে, এই যে কমপ্লিট। আর এদিকে বসিয়েছি লাউ ঘন্ট, আলু ভাজা পটল ভাজা করেছি, বড়িটাও দিয়ে গেছিলাম এখানে। একবার করে ঘরের মধ্যে যাচ্ছি আর ঘরের মেঝে থেকে গড়াগড়ি দিচ্ছি, জানো তো, তারপরে আবার রান্নাঘরে আসছি, কারণ এত গরম আমার পক্ষে রান্নাঘরে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থেকে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। এবার বোতলের জলগুলো ঝটাপট করে ধরে নেব, ওটাও হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো, একটু আটা দেবো, নাহলে না ঠিক মাখা মতোতে আসছে না।
যে একটাই ছিল, শুকিয়ে গেছে, কারণ লেবু আমরা খুব বেশি খাই তার জন্য। এগুলো ভাজা ছিল। ও মা, ওখানে আমার ছেলে ডাক দিচ্ছে। হ্যাঁ দেখেছি। এখানে করেছি অল্প একটু মুসুর ডাল কান্তিবাবুর জন্য, বুঝলো। আর এখানে করেছি হচ্ছে ঘুগনি, আলু মটরের যে ঘুগনিটা হয় সেটাই বানিয়েছি, ঝাল ঝাল করে, স্পাইসি করে। আর করেছি দেখাই। ও মা বলো বলো। এখানে করেছি ট্যাংরা মাছের ঝোল, যে ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছের ঝোল করেছি পটল দিয়ে আর একটা আলু দিয়ে। আর এখানে করেছি আমের টক বা আমের চাটনি, যেটাই বলো না কেন, এটা টক চাটনি যেটা বলবে সেটাই। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে গরম গরম ভাত, আর এই ভাত থেকে আমার বাবাদের একটু দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। চলো, এই হচ্ছে আজকের মেনু, খেতে দিয়ে নিই। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে। এখন বাজে সকাল 11টা, আর আমি বসিয়েছি রান্নার মধ্যে করবো হচ্ছে কুচো চিংড়ি দিয়ে বাটি চচ্চড়ি। তো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এটাকে আগে ভালো করে ভেজে নেব, তারপর একটু তেল থাকতেই এর মধ্যে মাছটা দিয়ে দেবো, কুচো চিংড়ি মাছ যেটা, সেটা দিয়ে দেবো। বিশ্বাস করো, এটা খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয় খেতে। তো এটা আমি, আমার ছেলে খুব ভালোবাসি খেতে, কান্তিবাবু ভালোবাসে, কিন্তু কান্তিবাবুর চিংড়ি মাছ খাওয়া বারণ, তাই ও চিংড়ি মাছটা অ্যাভয়েড করে, একদম টোটালি বারণ। তো সেই জন্য ও খায়ও না, আমরাও দিই না। আর এটা আমি আর আমার ছেলের জন্য করেছি। এটা খেতে খুব ভালো লাগে। একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এটা আমরা কি বলো তো, আমরা ছোটো মাছের বাটি চচ্চড়ি বলো, যাই বলো না কেন, এই খাবারগুলো আমরা একটু ভালো খাই বা ভালোবাসি। আমি, আমার ছেলে, আমার কান্তিবাবু। আর আমার ছেলে আজকে বলছে, মা ডিমটা করার কি দরকার ছিল, এটা দিয়েই খাওয়া হয়ে যেত। তো এটা হচ্ছে কথা, সত্যি কথা, চিংড়ি মাছটা খুব ভালো হয়েছে। আর এই দেখো, একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো, একদম মাখা মাখা হয়ে গেলে এটা নামাবো। তবে হ্যাঁ, এটা নামানোর সময় যদি ধনে পাতা থাকতো আরও ভালো লাগতো, বাট ধনে পাতা আমার কাছে নেই। ভীষণ গরম, আজকে কারেন্ট নেই বন্ধুরা, ভীষণ গরম। এই যে গপুর স্নান হয়েছে, গপু এত গরমে আর পারছে না ছেলে, তাই ছেলে খালি গায়ে বসে আছে। আর গপু সব কিছু, যা কিছু সব গপুর কৃপায়, গপুর অসীম কৃপা। গপু মায়ের মুখ তুলে চায় মায়ের দিকে, তাই মায়ের এত কিছু। যেটুকু ভালো হয়েছে আমার গপুর জন্য। আর দেখো, অন্যদিনের মতো আজকেও কোনো ঠাকুরকে পুজো দিইনি, শুধু গপুর দিয়েছি। আর গপুকে আজকে বাতাসা দিয়েছি, জল বাতাসা দিয়েছি আমার গপুকে। না বাবা, আমার গপুকে যেদিন যেটা হয় সেদিন সেটা দিই, আমার সোনা বাবাটাকে। এই যে তো গপুর উপর আমার সারা জীবনের ভরসা, আশ্বাস, বিশ্বাস সবই আছে। কারণ ভরসা আস্থা না থাকলে, গপু আমাকে অনেক সময় অনেক কিছু থেকে আমাকে আমার ছেলে উদ্ধার করেছে। হ্যাঁ, গপু আমার মানে সন্তান, আমি বারবার বলি গপু আমার সন্তান। তো গপু আমার আছে, গপু জানে মায়ের কখন কি ক্রাইসিস চলে, গপু সেখান থেকে তার মাকে উদ্ধার করে নিয়ে আসে। তো এখন রান্নাবান্না করছি, এখানে ডাঁটা, ফুল বড়ি সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি। এখানে বানিয়েছি ডিমের ঝোল, লাল লাল করে ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোলটা খেতেও খুব সুন্দর হয়েছে। ওখানে আমের চাটনি। তো আজকে রান্নাবান্না বিশেষ ইচ্ছে ছিল না করার, যাই হোক করতে হবে। আর এখানে কুচো চিংড়ির বাটি চচ্চড়ি এই করেছি। আর ভাত, ওই হাঁড়িটাতেও ভাত রয়েছে, কালকে আমরা কেউ ভাত খেতে পারিনি গরমের জন্য, তো এক পান্তা ভাত রয়ে গেছে, আর খেতেও ইচ্ছে করছিল না। তো এই ছিল আজকের মেনু। রান্নাগুলো খুব ভালো হয়েছিল, বাট খেতে ইচ্ছা করছে না। আর এখন যাচ্ছিলাম বাড়ি, গেছিলাম হচ্ছে রাধানগর, আমাদের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমি আর আমার সোনা। তো ব্রিজটা একটু তোমাদের সাথে দেখালাম। এই সময়টা হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যায়। যে কাকিমার বাড়ি এসেছি, দেখেন কাকিমা আমাকে কালো মিষ্টি খেতে ভালোবাসে, এই যে কালো মিষ্টি ধরিয়ে দিয়েছে। আমি আর খাবো না কাকিমা, না কাকিমা, এটা আমার কাছে মিষ্টি এনেছে কাকিমা। কাকিমা সবথেকে বড় পাওয়া। কিছু কিছু সময় আমরা যখন ফেলিওর হয়ে যায়, তখন ঈশ্বর আমাদের পথ দেখায়। বলছে আমি আর মিষ্টি, এই যে কাকিমার বাড়ি এসেছি, কাকিমা আমাকে এই যে মিষ্টি খেতে দিয়েছে, কালো মিষ্টি ভালোবাসি। কাকিমা খায় না, কাকু নিয়ে চলে আসে সব। তো এই যে ছেলে এখন এনেছে পিৎজা। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, সো প্লিজ একটু কষ্ট করে দেখো, আশা করি ভালো। কাজকর্ম কমপ্লিট, এখানে এক হাটে। তো সন্ধ্যা থেকে প্রচুর কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, করে এই জাস্ট এখন ফ্রি হলাম। এখন আর বিশেষ কোনো কাজ নেই। আর ওর বাবা এখনও আসেনি,
কান্তিবাবু খেয়ে বেরিয়েছে, এখন আসেনি। আমরাও খেলাম, ছেলে ওই যে পিৎজা টিজা এনেছিল ওইসব খেয়েছি। আর কিছু খিদে নেই, ইচ্ছে করছে না খেতে। রুটি করা, বিছানা করা সমস্ত কমপ্লিট। এইবার তোমাদের একটা কথা বলি। কথাটা হচ্ছে, হ্যাঁ লাগানো আছে, ওর বাবা চলে আসলো। তো কথাটা হচ্ছে যে আমার যে এতদিনের পরিশ্রমের সুফল সেটা আমি আজকে পেয়েছি। আজকে আমি সেই সুফলটা পেয়েছি। কারণ একটা বাবা মা তার সন্তানকে খুব আদর যত্ন, তার সাথে তাদের অক্লান্ত পরিশ্রম ভালোবাসা সব কিছু দিয়ে একটা বাবা মা তার সন্তানকে বড় করে। যখন সেই সন্তানটা সমাজে প্রতিষ্ঠিত হয়, যখন সেই সন্তানের ভালো কিছু হয়, সেই ভালোর থেকে বাবা মার খুশি আর কিছু হয় না। প্রত্যেকটা বাবা মায়েরই এটা একটা সুখের দিন। তো সেই সুখের দিনটা, সেই সুখের মুহূর্তটা এখন আমরা কাটাচ্ছি বাবা মা হিসাবে। আমাদের মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা কতটা ভালো মানে খুশি হয়েছি, আর এই মুহূর্তে আমরা কতটা ভালো আছি। খুশি বললাম না, এক্সপ্লেন করা যাবে না, মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বাবু ওর পরিশ্রম, ওর যা কিছু দিয়ে ও আজকে সফল হয়েছে। তো আমার বাবুর একটা কর্মক্ষেত্রে ঢুকতে পেরেছে, এটা খুব মানে আমাদের কাছে বাবা মা হিসাবে আমাদের কাছে খুব গর্বের যে আমার সন্তানটা অ্যাটলিস্ট সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। আর আজকের দিনে আর অন্যদের কথা বলে নিজেরকে ছোট করব না। অন্যদের কথা বলতে গেলে নিজেকে ছোট করা, নিজের সময় নষ্ট করা, নিজের মানসিকতাকে সেই মানুষগুলোর মানসিকতায় নিয়ে যাওয়া, সেটা আমি আর করছি না। তো সকলকে বলবো যে কর্মফল সবথেকে বড় জিনিস। যে বীজটা আমি রোপণ করব ঠিক সেই বীজটাই আমাকে সেই রকম ফল দেবে। আমি যদি আম গাছ লাগাই, আম গাছে আমই হবে, আমরা হবে না। তো আমার ছেলে আজকে টিসিএসের চাকরি পেয়েছে, এটা আমাদের কাছে খুব গর্বের। আমার সোনা কালকে খুব কেঁদেছে ওর বাবাকে ধরে, বাবা আমি তোমার স্বপ্ন সফল করতে পেরেছি। কিছুদিন মাস দুয়েক আগে আমরা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো সবাই যদি ঠকিয়ে যায় না, ভগবানের সবাই যদি প্রতারণা করে, সবাই যদি ঠকিয়ে যায়, এমনকি যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তারা পর্যন্ত আমাদের সাথে চিট করেছে, ধোঁকা করেছে, ঠকিয়েছে। ওই যে গোবিন্দ ওপরে আছেন যিনি, উনি আমাদের ঠকাননি। উনি বলেছেন যে হ্যাঁ পীযূষ, তোর পাশে আমি আছি, তুই চিন্তা করিস না। উনি আমাদের ঠকাননি। পীযূষকে প্রত্যেকটা মানুষ প্রতারণা করেছে, ঠকিয়েছে, ওর নিজের লোকজন, কিন্তু এই যে ওপরে আছে গোবিন্দ, উনি আমাদের ঠকাননি। হ্যাঁ, তো আজকে আমরা বাবা মা হিসাবে আমরা সফল হয়েছি। ক্রেডিট গোস টু আমার বাবু। সবটাই সফল হয়েছে আমার বাবুর জন্য, ও অক্লান্ত পরিশ্রম। যাই হোক, সেটা তোমরা একটু আশীর্বাদ করো যে আমার বাবু যেন ওর চাকরি জীবনটা ভালো হয়, এইটুকুই। চলো, সকলে ভালো থেকো। আমিও ইমোশনাল হয়ে যাচ্ছি। অনেক মানুষের অনেক কথার জবাব দিতে পেরেছে আমার বাবু, এইটা আমাদের কাছে গর্বের যে আমার বাবু আমার অনেক মানুষের মুখের উপর জবাবটা দিতে পেরেছে। তো একজন আমাদের খুব নিয়ারেস্ট, খুব কাছের, আমরা ভাবতাম আপনজন, সো কল্ড আপনজন, সেই সো কল্ড আপনজন বলেছিল ছেলে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, ছেলে মানুষ করতে পারবে তো, দেখবো কেমন ছেলে মানুষ করে। তো সেই সো কল্ড আপনজনদের অসংখ্য ধন্যবাদ। সেদিন যদি তোমরা আমাদের বাড়ি থেকে বের করে না দিতে, আমার ছেলে আজকে মানুষ হতে পারতো না। তুমিও একখানা মানুষ করেছো, আর একখানা তোমার রানিং চলছে, আর কান্তি একখানা মানুষ করলো। আশা করি পলাশিপাড়ার প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষ চেনে ডিফারেন্সটা কোথায়, সেটা বোঝা যাচ্ছে। তো খুব খুশি আমরা। তো এমনকি কথাও বলেছিল আমার ছেলেকে, তুই চাকরি বাকরি পাবি তো, অমুকজন এত রেজাল্ট করেছে, এই চাকরি পেয়েছে,
তমকজন এই রেজাল্ট করে রিসার্চ করছে, এই করছে, সেই করছে, এরকম বলেছিল। তো সেই মানুষদের বললাম না, কিছু মানুষের উত্তরের জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আজকে যে এই সাফল্যটা হয়েছে, এই জয়টা হয়েছে, সেটা আমার বাবুর অক্লান্ত পরিশ্রম, ওর সব কিছু ওর ক্রেডিট। তো চলো, আমি ইমোশনাল হয়ে পড়ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর একটা ধন্যবাদ দেবো সেই মানুষগুলোকে যারা আমাদের প্রতিনিয়ত টর্চার করে গেছে, মেন্টাল টর্চার করেছে নেগেটিভ কথাবার্তা বলে। কারণ তারা যদি নেগেটিভ কথাবার্তাগুলো না বলতো, আজকে আমাদের জীবনে সাকসেসটা আসতো না। হ্যাঁ, যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আমার পাড়ার লোকজন খুব খুশি, আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব খুব খুশি, আমার বাবার বাড়ির লোকজন খুশি, আমার ননদ খুব খুশি। আজকে আমরা গেছিলাম হচ্ছে, আমার রাধানগরের একটা ননদ আছে টুসি, ওদের বাড়ি গেছিলাম। আমার সেজ ননদকে ফোন করেছিলাম, সেজদি ফোন করেছিল, আমার ভাগনা বউদের ফোন করেছি। যারা আমার আপনজন তাদেরকে আমি নিজে জানিয়েছি, আমার ছেলে জানিয়েছে, ওর দাদাকে ফোন করেছিল, পাপুই দাদাকে, গুড্ডু দাদা, সকলের সাথে কনসাল্ট হয়েছে, সকলের সাথে কথা হয়েছে। আমাদের যারা আপনজন তাদেরকে আমরা জানিয়েছি, ইয়েস, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়েছি। আজকে ওর পিসি থাকে রাধানগরে, আমি আর আমার বাবু বিকেলবেলায় গেছিলাম আমার ভাগ্নির বাড়ি, মানে আমার ননদের বাড়ি, পিসির বাড়ি। পিসিকে গিয়ে প্রণাম করে এসেছে, এইটুকুই। চলো, আমরা নিজে জানিয়েছি যারা আমাদের আপনজন তাদেরকে। তা ও সেজ পিসি খুব আশীর্বাদ করেছে, পিসি আশীর্বাদ করেছে, দিদিভাই আশীর্বাদ করেছে, ও দাদারা শুনে খুব খুশি, বৌদিরা খুব খুশি। প্রত্যেকের একটাই কথা, পার্টি চাই, পার্টি চাই, পার্টি চাই। তো চলো, বারবার বলছি, যারা আমার আপনজন তাদেরকে আমরা নিজেরা জানিয়েছি। আমার বন্ধুবান্ধব খুব খুশি, আমার পাড়ার কাকিমারা খুব খুশি। চলো, আমার বাবার বাড়ির লোকজন খুশি, যারা আমার আপনজন প্রত্যেকে ভীষণ হ্যাপি। আর প্রত্যেককে আমি ফোন করে জানিয়েছি, ইয়েস, আমি, যারা আমার আপনজন। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। টাটা, শুভরাত্রি। আর আমার বাবুকে একটু আশীর্বাদ করো তোমরা।